হ্যালো বন্ধুরা, আমেরিকায় প্রতি 3 মাসে আমাদের কি কাজ করতেই হয়। চলো আজকের ভিডিওতে তোমাদেরকে সেগুলোই দেখাই। চলে এলাম আমাদের বেসমেন্টে। বেসমেন্ট হলো আন্ডারগ্রাউন্ডে বাড়ির একটা ফ্লোর। এই যে দেখো, এটা আমাদের বেসমেন্ট। আমাদের বেসমেন্টটা আনফিনিশড। এই ফ্লোরটা আমরা এখন মেনলি স্টোরেজ পারপাসেই ইউজ করি। যেহেতু আমাদের বেসমেন্টটা রেগুলারলি ইউজ হয় না, বেসমেন্টে আমরা রোজ আসি না, তাই বেসমেন্টটা আমাদের 3 মাস অন্তর অন্তর পরিষ্কার করতেই হয়, যাতে বেসমেন্টে নোংরা না জমে আর পোকামাকড় বাসা বাঁধতে না পারে। এবছর মার্চের শেষে আমরা বেসমেন্টটা লাস্ট পরিষ্কার করেছিলাম, তাই এখন জুনের শেষে মানে 3 মাসের মাথায় আবার বেসমেন্ট ক্লিন করছি। বেসমেন্টের ছাদটা কাঠের আর দেওয়াল আর ফ্লোরটা কংক্রিটের। বিদ্যুৎ এখন দেওয়াল, সিলিং আর ফ্লোরের কোণা ধরে ধরে ভালো করে পেস্টিসাইড স্প্রে করে দিচ্ছে, যাতে মাকড়সা আর অন্য পোকামাকড় বাসা করতে না পারে। এই পেস্টিসাইডটা একবার ভালো করে স্প্রে করে দিলে 3-4 মাস আর পোকামাকড় হয় না। বেসমেন্টটা যেহেতু আন্ডারগ্রাউন্ডে আর আন্ডারগ্রাউন্ড দিয়েই যেহেতু সব পোকামাকড় সাধারণত বাড়িতে ঢোকে, তাই বেসমেন্টটা রেগুলারলি ক্লিন করলে সারা বাড়িতে পোকামাকড়ের উপদ্রব হয় না। স্প্রে করার পর এবার আমরা পুরো বেসমেন্টটা ভালো করে ঝাড় দিয়ে ক্লিন করে ফেলছি। কাঠের বাড়ি তো, আর বাড়ির চারিদিকে যেহেতু প্রচুর সবুজ আছে, তাই প্রতি 3 মাসে আমাদের বেসমেন্টটা এইভাবে পরিষ্কার করতেই হয়। এবার বিদ্যুৎ এসির ফিল্টারটাও চেঞ্জ করে দেবে। এই ফিল্টারটাও প্রতি 3 মাসে বদলাতে হয়। এটা নতুন, এটা ইউজড। 3 মাস পুরো কালো হয়ে গেছে। কত ধুলো জমে, তাই না? 3 মাসের জন্য শান্তি। বেসমেন্ট পরিষ্কার করে সোজা চলে এলাম গ্যারাজে। গ্যারাজে শুধু আমাদের গাড়ি থাকে না, গ্যারাজে গাড়ি ছাড়াও অন্য সব জিনিসপত্র যেমন জুতো, গার্ডেনিংয়ের সব টুলস, লন মোয়িংয়ের মেশিন, বরফ পরিষ্কার করার মেশিন, এই সব কিছু গ্যারাজে থাকে। গ্যারাজটা প্রতি বছর আমরা প্রেশার ওয়াশ করি, মানে জল দিয়ে ভালো করে ধোয়াই। তবে এবছর প্রেশার ওয়াশ করার সময়ই পাইনি, তাই এখন গ্যারাজ থেকে ব্লোয়ার দিয়ে সব ধুলো, বালি, শুকনো পাতা আর অন্য সব নোংরা পরিষ্কার করে ফেলছি। কাগজগুলো ট্র্যাশ করে দিলাম। এবার বিদ্যুৎ পুরো গ্যারাজের দেওয়াল, ফ্লোর আর সিলিং ধরে পেস্টিসাইড ভালো করে স্প্রে করে দিচ্ছে, যাতে কোনো মাকড়সা, পোকামাকড় গ্যারাজে না হয় বা বাসা বাঁধতে না পারে। সামনের বারান্দাটাও আমি ব্লোয়ার দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি। এবার বিদ্যুৎ বারান্দা আর দরজা জানলার চারিদিকে পেস্টিসাইড একদম ধরে ধরে স্প্রে করে দিচ্ছে। এবার ফাইনালি আমাদের ফ্রন্ট ইয়ার্ড আর ব্যাকইয়ার্ডের ঘাসে এই ইনসেক্ট কিলারটা স্প্রে করতে হবে। এই লিকুইডটা খুব কনসেন্ট্রেটেড, তাই জলের সাথে মিক্স করে ঘাসে স্প্রে করলে মশা, পোকামাকড় মরে যাবে। 3 মাস আর হবে না। স্প্রিং সামারে তো আমরা বাইরেই সব থেকে বেশি সময় কাটাই, তাই ঘাসে এই স্প্রে করাটা ভীষণ ভীষণ জরুরি। আজ পরপর আমাদের অনেকগুলো বড় কাজ হয়ে গেল। এই প্রপার্টি মেনটেনেন্সের কাজগুলোই আমাদের প্রতি 3 মাসে করতেই হয়। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হবে। টেক কেয়ার, বাই বাই।